হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা যেহেতু মেরে ফেলছো, ভবিষ্যতে তোমরা ইয়াসিরকে ব্যবসা করতে পারবে না, সুতরাং কিছু টাকা দিয়ে তাদেরকে মুক্ত করে খাবারকে পাঠিয়ে দিল। এই ছিল তাদের ঈমান। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের ঈমানের তেজ কতটুকু আছে আমরা বলি তো, একটু চিন্তা করে দেখি তো। আমাদের প্রত্যেকে আমাদের বুকের মধ্যে হাত দিয়ে একটু চিন্তা করে দেখি আমাদের ঈমান কোথায় আছে, আমাদের ঈমান আছে কোথায়। আজকে যদি আপনাদেরকে বলা হয় যে মিছিল হবে, আমরা এখান থেকে পাবো সর্বোচ্চ 5 থেকে 10 জন ভাইকে পাবো। আল্লাহ রহমতে এখানে প্রায় 50-60 জন ভাই উপস্থিত হয়ে গেছে। এটা হলো আমাদের ঈমান। তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কত পার্থক্য একটু চিন্তা করে দেখেন। আমাদেরকে ওই ঈমানের বলে বলিয়ে হতে হবে যে ঈমান ছিল আপনাদের বেলাল, আপনাদের খাব্বা, আপনাদের আম্মার ইবনে ইয়াসার, আপনাদের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত সাহাবার মধ্যে ঈমান এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদারদেরকে আবার ঈমান আনতে হবে, মুখে মুখে শুধু বলতে হবে না, ঈমানের তারপর কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদেরকে সংগ্রাম করতে হবে, তোমাদেরকে জিহাদ করতে হবে, কি দিয়ে? তোমাদের সম্পদ, তোমাদের মাল, তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা আল-কালুতে